চলে এসেছি ১৫ই জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে আহম, সৌভাগ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু এক পাত দোষ থাকবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল ৭টা ৪৭ থেকে ৯টা ২৯, আবার ১২টা ৯ থেকে ৩টে ৪২-এর মধ্যে, আবার ৪টে ৩৫ থেকে ৭টা ৪-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার লাল, কমলা, সবুজ। কালকে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি দেখাচ্ছে। কর্মক্ষেত্রে অবশেষে একটা গ্রিপ আসবে, একটু ফাইন্যান্সিয়াল চাপ আপনার মিটতে পারে। বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। অকারণে সময় নষ্ট বা কোনো একটা কাজে গিয়ে সেই কাজে আনসাকসেসফুল হওয়ার প্রবণতা কিন্তু থাকছে। ফ্যামিলির হেলথও একটু নজর রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার সবুজ কালার চলবে। অকারণ ভয় বা টেনশনের দিন, অতিরিক্ত ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তা ভাবনা করে নিজেই নিজের কোনো প্রবলেম পাকিয়ে দেওয়া, পেট হজমের গন্ডগোল, কিডনি রিলেটেড কোনো সমস্যায় ভোগা বা লিভার ঘটিত কোনো প্রবলেমের জন্য ছোটাছুটি করা। তাই নিজেদের খাওয়া দাওয়ার দিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবং প্রচণ্ডভাবে আলসেমি বাড়বে, কাজকর্মের অনীহা একটুখানি কিন্তু বাড়তে চলেছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকের দিনটা স্টেবল দিন। যে কোনো ইনভেস্টমেন্ট শুভ, বাট লং টার্মের ইনভেস্টমেন্ট করবেন, রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না। সবুজ কালার, নীল কালার, এমনকি কালো কালারও কালকে আপনি পড়তে পারেন। তবে কিছু না কিছু নিয়ে আপনার চিন্তা থাকবে, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, সেটা কর্ম রিলেটেড হতে পারে। কিন্তু কোনো রকম কোনো প্রবলেম বা ঝামেলা আসলে সেটা আপনি সামলাতে কালকে সক্ষম হবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, আপনি সাদা, কমলা, পিঙ্ক, পার্পল এ ধরনের কালার ইউজ করুন। কালকে ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন, পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে, মায়ের শরীরটা খুব বেশি করে দেখতে হবে। কালকে টিম ওয়ার্ক বা টিমকে নিয়ে কাজ করার চেষ্টা করুন, খালি নিজেরটুকু দেখবেন না, লোককে সাথে নিয়ে যাওয়া, কারোর সাথে যদি কিছু প্রবলেম হয় সেটা কমিউনিকেশন করে সেটাকে মেটানো, এরকম একটা উদ্যোগ নিয়ে কালকে কাজ করার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে যথেষ্ট লাক হেল্প করবে, তাই কালকের দিনটা কাজ করুন। কি কাজের কি আউটকাম হচ্ছে সেটা দেখার দরকার নেই, পরিশ্রমটা কালকে ১৬ আনার জায়গায় ১৮ আনা করতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে লাল, কমলা, সবুজ, নীল যে কোনো কালার পরুন, কালো একটু অ্যাভয়েড করুন। বারবার বলছি, অতিরিক্ত প্রলোভনে ক্ষতি, বেশি চাই আরও চাই, এই প্রলোভনে পা দেবেন না। কোনো রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা নেবেন না। কালকে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। তবে বিজনেসম্যানদের নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে, সেগুলো বুঝে শুনে দেখতে, ধরুন আপনার কাছে না সবসময় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের কাছে ইদানিংকালে যে কোনো জিনিসেরই দুটো করে রাস্তা থাকবে। তো যেটা স্টেবল রাস্তা হবে আপনারা সেই দিকে যাওয়ারই চেষ্টা করুন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে সবুজের উপর থাকুন। কালকের দিনটা যথেষ্ট পজিটিভ ওয়েতে শুরু করবেন, কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাবেন না। নিজের দিক থেকে চেষ্টা করুন, পরিশ্রম করুন। কালকে একটুখানি নিজের কমফর্ট জোনের দিকে খেয়াল রাখুন, নিজেকে কষ্ট দিয়ে বেশি কিছু করতে যাবেন না। আর কালকে যে কোনো নতুন কিছু শুরু করার একটা প্ল্যান বা পরিকল্পনা করতে পারেন, নতুন কোনো বন্ধু বা নতুন কোনো রিলেশনের সূত্রপাত হতে পারে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইটের উপর যে কোনো শেড ইউজ করুন, পিঙ্কের উপর যে কোনো শেড ইউজ করুন, নীল কালারটা একটু অ্যাভয়েড করুন। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, কালকে মেন্টাল জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, কালকে যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো দিচ্ছে। কালকে কর্মের জায়গাটা গড়পত্তা না ভালো না খারাপ, একটু রিল্যাক্স করেই দিনটা যাবে। বেশি টেনশন বা আগবাড়িয়ে বেশি কাজ করার কোনো দরকার নেই, যেটুকু না করলেই নয়। কিছু ক্রিয়েটিভিটি বাড়ান বা একটু সাইডে একটু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করুন। কালকে আপনার চিন্তাই আপনাকে কাজের দিকে বা নতুন কিছুর দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার ক্রিয়েটিভিটি। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কমলা, লাল, নীল, সবুজ এই ধরনের কালার ইউজ করুন। ব্যথা বেদনা চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, শরীরে কোনো যন্ত্রণা থাকতে পারে, দাঁত নিয়েও একটু ভুগতে পারেন। আর কালকে কিন্তু যারা কর্ম কি বলবো, একটুখানি কারখানা বা এই টাইপের জায়গাতে কাজ করেন, তাদের কিন্তু কর্মচারী রিলেটেড সমস্যা বা আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদের সাথে আপনার একটা সমস্যা, মনোমালিন্য হতে পারে। কালকে পিঠে ছুরি মারার লোক প্রচুর থাকবে। তবে একটা দিকে ভালো, আলটিমেট ক্ষতিটা কিন্তু করে উঠতে পারবেন, আপনি হয়তো বুঝে যাবেন। জিনিসটা কতটা সলভ করতে পারবেন সেটা দেখাচ্ছে না, কিন্তু বুঝে যাবেন যে হ্যাঁ, এই দিক থেকে একটা প্রবলেম হতে পারে। তো সেটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য থাকবে।
আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদের উপর যে কোনো কালার, সবুজ কালার ইউজ করুন। কালকে একটা মোটামুটি স্টেবল দিন, খালি হেলথের জন্য ভালো দিন নয়। চোখ, মাথা রিলেটেড কিছু, পেটের কোনো সমস্যা, পায়ে হাঁটুতে ব্যথা বা স্কিনের কোনো প্রবলেম কিন্তু মানে ডিস্টার্ব করতে পারে। ধনু রাশি লগ্নের ব্যবসায়ীদের জায়গাটা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে। কোনো বিজনেস ইনভেস্টমেন্ট বা বিজনেসের কোনো নতুন কথাবার্তা এগোতে পারে। চাকরির জায়গাটা সো মিডিয়াম দেখাচ্ছে। আর হ্যাঁ, যারা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটা যথেষ্ট স্টেবল দিন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, নীল সবুজ ইউজ করুন। কর্মের জায়গায় ঠিক আছে, কিন্তু টাকার খরচা বাড়ছে, আয় ব্যয় সমান তালে চলবে। টাকার জায়গা ম্যানেজ করা নিয়ে একটা ডিস্টার্ব থাকবে। বাবা বা পিতৃস্থানীয় কারো শরীরের দিকে খেয়াল রাখবে। নিজের পেট হজমের গন্ডগোল, বুকে ব্যথা, একটু শ্বাস বা একটু সর্দি কাশির দিকটা খেয়াল রাখবেন। আর মকর রাশির কিন্তু কালকে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত নয়, যে কোনো ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকা উচিত। বিজনেসম্যানদের থেকে চাকরিজীবীদের দিনটা অনেকটা স্টেবল দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, নীলের উপর যে কোনো কালার, সবুজ কালার ইউজ করতে পারেন। কালকে ব্রোকারি বা যারা সেলসে রয়েছেন তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো। কালকে যে কোনো পজিটিভ মানে খুব একটা রিস্ক নয়, একটা ঠিকঠাক ইনভেস্টমেন্ট আপনার জন্য সত্যিই ভালো হবে। নতুন কোনো প্ল্যান পরিকল্পনা করা, কর্মক্ষেত্রটা ডমিনেন্স আনা, যে হ্যাঁ আমি এটা বলছি, আমার এটা মাথায় আছে, এইটা থেকে এটা ভালো হতে পারে, নিজের আইডিয়াস লোকের সামনে তুলে ধরা, এগুলো কিন্তু খুব ভালো করে দেখাচ্ছে। খালি ফ্যামিলির হেলথ বা ফ্যামিলির সাথে সম্পর্কটা কিন্তু একটু টান টান থাকবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, সাদা, হলুদ, সবুজ এই ধরনের কালার ইউজ করবেন। কালকে একটু স্ট্রেসড আউট থাকবেন। কালকে দিনটা মানে শুরু হতেই ভালো লাগবে না, খুব ক্লান্ত লাগবে। কর্মক্ষেত্রে এতটা বাধার সম্মুখীন হচ্ছেন লাস্ট 2-3 দিন ধরে, তো একটুখানি ডিমোটিভেটেড থাকবেন। কালকে ভীষণ গড়পড়তা দিন, না ভালো না খারাপ। তবে কালকে কাউকে হেল্প করতে পারেন, সেই হেল্পের প্রতিদান আপনি অবশ্যই পাবেন, হয়তো একটু দেরি করে পাবেন, বাট পাবেন। কালকে একটু মানে লোকের সাথে মানিয়ে গুছিয়েই কাজ করার চেষ্টা করবেন। কালকে খুব একটা ঝগড়া ঝামেলার দিকে যাবেন না। এবং মানে লোক হয়তো খোঁজাতে পারে, কিন্তু আমার মনে হয় না আপনারা খুব একটা ঝগড়া ঝামেলা কালকে চুজ করবেন। দিনটা একটু লো প্রোফাইলে থেকে কাটিয়ে দিন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।